হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে চিকেন একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করব। ভালো করে চিকেনকে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এটাকে একটু বেশ কিছুক্ষণ মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। একটুখানি দই, জিরে পাউডার, ধনে পাউডার, আদা রসুন, পেঁয়াজের পেস্ট, কসুরি মেথি, স্বাদ মতো নুন আর একটু লঙ্কার পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চালটাকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি দাওয়াতের বাসমতি রাইসটা ইউজ করেছি। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি, 1-1.5 চামচের মতো ঘিও দিয়ে দিয়েছি। ঘিটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও পারেন। তারপরে গোটা সমস্ত গরম মশলা অ্যাড করে দিয়েছি, তেজপাতা, জায়ত্রী আছে, স্টার অ্যানিস আছে, শাহি জিরা, সমস্ত কিছু এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফ্রাই করে নেব। যেই ভালো স্মেলটা আসতে শুরু করবে ওরকম সময়ে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করব। এখানে আমি 2.5টার মতো পেঁয়াজ মিডিয়াম সাইজের অ্যাড করেছি। পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে, যে সময়ে ব্রাউন কালারের হয়ে আসবে সেই পর্যন্ত আমরা এটাকে কিন্তু ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেম এই সময় একটা মিডিয়াম রাখবেন। আমি যেটাতে বানাচ্ছি এটা একটা বড় কড়াইয়ের মতো, আপনাদের কাছে যেটা সুবিধা, যেটা অ্যাভেলেবেল সেটাই আপনারা ইউজ করতে পারেন। এই দেখুন, পেঁয়াজগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ করতে শুরু করেছে। এখন কিন্তু অলমোস্ট পুরোটাই ব্রাউন হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, ভালো একটা স্মেলও কিন্তু এই সময় আসছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এবারে ভালোভাবে চিকেনটা অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মানে যদি ইচ্ছে করে বাড়িতে এক ভাত আলাদা করে চিকেন এত রান্না করার ঝামেলা নেই, তাহলে এরকমভাবে বানাতে পারেন। খেতে তো টেস্ট লাগে, সঙ্গে কিন্তু সময় আলাদা কোনো কিছু কিন্তু আর বানাতে হয় না। একটুখানি রায়তা বানাতে পারেন, নয়তো সাথে চাটনিও বানাতে পারেন, গ্রিন চাটনি। এবারে একটুখানি টমেটো আমি অ্যাড করছি। এটা চাইলে দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। আমার ইচ্ছে হলো দিতে, এখানে দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ সময় চিকেনটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। একটু ধনেপাতা কুচি দিয়ে ভিজিয়ে রাখা চালগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর চালের সাথে বেশ কিছুক্ষণ চিকেনটাকে ভালোভাবে এরকমভাবে মাখিয়ে নেবো মশলার সাথে। আর তারপরে পরিমাণ মতো একটুখানি জল অ্যাড করে দেবো। জলের পরিমাণটা কিন্তু আপনাদেরকে ভেবেচিন্তে দিতে হবে, নয়তো কিন্তু হয় খুব গিলে গিলে হয়ে যাবে, লাগা লাগা, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। ঝরঝরে হলেই ভালো লাগে। এটা কিন্তু হয়ে যাওয়ার পরে মানে মাঝখানে আমি একবার উঠিয়ে চেক করেছিলাম যে কীরকম হলো দেখতে। এরকমই এসেছে, কালারও সুন্দর আর স্মেলও ভালো বেরোচ্ছে, খুব ভালো একটা। একবার নিচের দিক থেকে আমি নাড়িয়েও তুলে নিয়েছি, দেখলাম যে পুরোটা সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে কিনা। বাড়িতে আপনারা বানাবেন, একটু রেগুলার যা খাচ্ছেন সেখান থেকে অন্যরকম খেতেও লাগবে।